বরগুনার এক গৃহবধূ স্বামীর বাড়িতে ঠাঁই না পেয়ে 2 ফুটফুটে শিশুকে নিয়ে টানা 8 মাস ধরে আশ্রয় নিয়েছেন সদর হসপিটালের শিশু ওয়ার্ডে। মানবিক কারণে এতদিন থাকতে দিলেও সম্প্রতি হসপিটাল কর্তৃপক্ষ তাকে ওয়ার্ড ছাড়ার নির্দেশ দিয়েছেন। এখন 2 সন্তান নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে শান্তি বেগমের। বরগুনা জেলার পরীরখাল এলাকার গৃহবধূ শান্তি বেগম জন্মের আগে হারিয়েছেন বাবা আর 7 বছর বয়সে হারান মাকেও। শৈশব থেকে শুরু হয় বঞ্চনার গল্প, আশ্রয় হয় নানা বাড়িতে, তবে সেখানেও নির্যাতন আর অভাবের গল্প। সৎ নানি ও মামাদের মারধর, ঠিকমতো খাবার না পাওয়া, এর মধ্যেই কেটেছে তার শৈশব। ক্ষুধা মেটাতে ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ শুরু করেন। পরে জীবিকার প্রয়োজনে পাড়ি জমান ঢাকায়, কাজ নেন গার্মেন্টসে। কিছুটা স্বস্তি ফিরলেও 2009 সালে করোনা মহামারীতে বন্ধ হয়ে যায় তার কর্মস্থল। ফলে বাধ্য হয়ে ফিরে আসেন গ্রামে। এরপর পারিবারিকভাবে বিয়ে হয় পরীরখাল এলাকার খালেক মুসল্লির সঙ্গে, কিন্তু সেখানে শান্তি মেলেনি। শুরু হয় পারিবারিক কলহ। গত বছরের মাঝামাঝি সময়ে 1.5 বছরের সন্তান ও 6 মাসের গর্ভাবস্থায় স্বামী তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। ছোটবেলা আমার মা মারা গেছে 7 বছর বয়সের কালে। এই সময় হইতে গেলে আমি এর আগে আমি জন্ম থেকে আমি বাবারে দেখি নাই। বাবার আমি 7 বছর বয়সের কালে আমরা হারাইছি। আমরা মারা যাওয়ার পর আমি সাতনানের কাছে থাকতে পারি না, একদিন নয়। আমার মানুষের বাড়ি কাজে দিয়েছে। কাজে দেওয়ার পরে এরপরে আমি এই জায়গায় দিয়ে আমি আইছি। তারপরে আমার স্বাস্থ্য নানি হে আবার বিয়ে দিয়েছে, একটা হারের স্বাস্থ্য ভালো লাগে। নেশা করে, তার নেশা করার আবার ভারী ভুল লাগে সম্পর্ক। তারপরে আমি পোলাপান হয় আমি থাকতে চাইছিলাম তার সংসারে, কিন্তু আমার কপালে তার রয় নাই। আমার মায়ের ধরে সার্জারিতে ভর্তি করে পুরনটা চলে গেছে। চিকিৎসার জন্য আসেন বরগুনা সদর হসপিটালে। সেখানে জন্ম দেন 2য় সন্তানের। পরে স্বামীর বাড়িতে ফেরার চেষ্টা করলেও ভাসুর ও তার স্ত্রী ঘরে ঢুকতে দেননি। পরে বাধ্য হয়ে 2 সন্তানকে নিয়ে আবার ফিরে আসেন হসপিটালে। মানবিক কারণে শিশু ওয়ার্ডে আশ্রয় পান তিনি। গত 8 মাস ধরেই সেখানে সন্তানদের নিয়ে বসবাস করছেন। খাবারও মিলছে হসপিটাল থেকেই। তবে সম্প্রতি কর্তৃপক্ষ তাকে হসপিটাল ছাড়ার নির্দেশ দিয়েছেন। এখন 2 সন্তান নিয়ে কোথায় যাবেন তা নিয়ে রয়েছে চরম অনিশ্চয়তায়। এখন পর্যন্ত মেডিকেলে আছে মেহেদি স্যারে, সোনিয়া ম্যামে, শাইলা ম্যামে, তারপরে এখন জায়গায় সিস্টার যত শিশু ওয়ার্ডের সিস্টার আনসার বাইরে, তারপর হাসপাতালে যত আয়াবু হয়তো কোনো যত মানে হাসপাতাল যাতে প্রতিপক্ষ সবাই আমার সহযোগিতা করে। দেখে আমি 2টা বাচ্চা নিয়ে এখনো থাকতে আসি। এখন বলছে আমার এই জায়গাতে চলে যেতে, কারণ একটা শিশু ওয়ার্ডে একটা ভালো মানুষ তো এই জায়গায় রাখার মতো না। এটা বৃদ্ধাশ্রমও না, এটা অনাশ্রমও না, কিন্তু আমার চলে যেতে কইছেন। চলে যে যাম আমি 2টা বাচ্চা নিয়ে, আমি কই যে দাঁড়াবার মতো কোনো জায়গা আমার নাই। কিন্তু রাস্তায় যদি আমি বেরোই তাহলে আমার বাচ্চাদেরকে আমি হারাবো, এমন কেউ নাই যে হাত ধরে আমি উঠবো। আমি সব চাই আমি একটা থাকার জায়গা, নাইলে আর বাবার সাথে আমার এমন ভাবে নিয়ে যেন পোলাপানে খাওয়ান পরন দিয়ে ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, তাহলে আমি যাবো আর বাবার সাথে। সদর হসপিটালের কর্তৃপক্ষ জানান, অসহায় ওই নারী সন্তান প্রসব থেকে শুরু করে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন তারা। জায়গা না থাকার কারণে হসপিটালেই দিয়েছেন আশ্রয়। তবে হসপিটালে ওই শিশুরা থাকলে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি রোগীর চাপ বেড়ে যাওয়ায় তাকে আর হসপিটালে রাখা সম্ভব হচ্ছে না। আমাদের এখানে একজন অসহায় নারী আসছিল, তখন আমরা তাকে দেখি প্রেগনেন্ট, গর্ভবতী অবস্থায় এসেছিল। তখন তাকে আমরা হাসপাতালে নিয়ে যত্নআত্তি করে তার ডেলিভারি করাই। বেশ কিছুদিন ছিল, তারপরে তাকে যাওয়ার কথা বললে সে বলে যে যাওয়ার জায়গা নেই। কিন্তু আমাদের তো এখানে হাসপাতালে রোগীর পরিমাণ অনেক বেশি, বেডের চেয়ে বেশি। তারপরেও উনি প্রায় 7 মাস হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা এটি ইনিশিয়েটিভ নিয়েছি যে আপনি এখন পুরো সুস্থ, আপনি বাচ্চা কাচ্চা সহ আপনার একটা স্থায়ী ঠিকানা আপনার যেতে হবে, কারণ এটা তো হাসপাতালে, এখানে তো আসলে আমরা বেশি দিন রাখতে পারবো না, এতে রোগীর সমস্যা হবে। আর এছাড়া ওনার বাচ্চারাও বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। তো এর জন্য ওনাদের আমরা বলেছি যে বেডটা খালি করে দিতে। আর ওনার দায়িত্ব নেওয়ার জন্য আসলে তো সমাজসেবা অধিদপ্তর কিংবা জেলা প্রশাসন, ওনারা যদি কিছু উদ্যোগী হয়, ওনাদের কি নিয়ম কানুন আছে, এর মধ্যে যদি ওনাকে সহযোগিতা করে পুনর্বাসনের আওতায় আনা যেতে পারে, তাহলে আসলে আমাদের জন্য একটা সুবিধা হয়। এদিকে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ দিলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। আমরা আসলে বিষয়টা অবগত ছিলাম না, আপনার মাধ্যমেই প্রথম জ্ঞাত হলাম। ভিকটিম যদি আমাদের কাছে আবেদন করেন, বিষয়টি গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণ করা হবে। 2 সন্তানকে নিয়ে হসপিটালের একটি ওয়ার্ডে দিন কাটানো এই মায়ের জীবনে কবে ফিরবে স্বস্তি? শান্তির জীবন কি আদৌ ফিরবে শান্তির জীবনে? দ্রুত প্রশাসনিক ও সামাজিক সহায়তা না পেলে আরো কঠিন হয়ে উঠতে পারে তার বেঁচে থাকার লড়াই।